আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। চলুন আমাদের ছাত্র সমাজের মাধ্যমে ধারা করা মহৎ কাজ আজকে আমাদের ভৈরবে ছাত্রদের মাধ্যমে আমাদের ঢাকা মহাসড়ক পরিচালনা করা হচ্ছে। আর ট্রাফিক পুলিশের কাজগুলো আমাদের ছাত্র ভাইরা করছে। চলুন ভাইদের সাথে কথা বলি, দেখি ভাইয়ের অনুভূতিটা কেমন। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আমিও ভাই একজন স্টুডেন্ট, সো একজন স্টুডেন্ট হয়ে আমিও আপনাদের জায়গায় ফিল করতে পারি যে আসলে আমাদের ভিতরে কেমন চলতেছে। তো ভাইয়া এখন আপনি যে একজন স্টুডেন্ট হয়ে বা ছাত্র হয়ে একজন ট্রাফিক পুলিশের কাজটা করতেছেন, এতে করে আপনি কেমন ফিল করতেছেন বা কেমন অনুভব করতেছেন? আসলে দেশটা আমাদের সবার, যেহেতু দেশটা আমাদের সবার, এখন দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। যেহেতু আমরা দেশটা স্বাধীন করেছি, আমরাই দেশটা সোনার বাংলা হিসেবে করবো। যার কারণে আজকে মানুষের ভোগান্তি না হওয়ার কারণে, জনগণের যাতে ভোগান্তি না হয়, ওই কারণে আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। আসলে এটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা দেশের জন্য কিছু করতে পারছি, দেশটাকে স্বাধীন করতে পারছি। এর চেয়ে বড় ভাগ্যবান মনে আমাদের আর হতে পারে না। দেশ পুনর্গঠনে দায়িত্ব পালন করতেছেন, অংশগ্রহণ করতেছেন, এটাই অনেক বড় একটা পাওয়া। তো এখন আপনি কি মনে করেন, যদি ছাত্রদের হাতে দেশ গঠনের দায়িত্ব আসে, তো ছাত্ররা কি এই দায়িত্ব পালন করতে পারবে ইনশাল্লাহ? আপনি আজকে জানেন, আজকে রাত 8টায় সরকারের শপথ গ্রহণ, আর ওই সরকার কিন্তু আমাদের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে। ওই জন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নেই। তো সেহেতু এখন মানুষের যে আপ্লুত, যে আবেগ, যে ভালোবাসা আমাদের জন্য, আমরা বুঝতে পারছি সারা বাংলাদেশের মানুষ খুশি এই ছাত্র সমাজের কাছে দেশ যাওয়াতে। তো আপনি বলতে চাচ্ছেন যে ছাত্ররা চাইলে বিশ্ব গঠন করতে পারবে, তাই না? ছাত্রদের মধ্যে এমন পাওয়ার আছে, এমন চ্যালেঞ্জিং পাওয়ার আছে, এমন শক্তি আছে, ছাত্ররা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। যেমন দেখেন আমাদের ভৈরব দুর্জয় মোড়ে ছাত্ররা, এটা খুব ব্যস্ত একটা রাস্তা, ওনারা খুব সহজভাবে সারাটা রাস্তা কন্ট্রোল করতেছে। অথচ ট্রাফিক পুলিশ থাকলেও এত সহজভাবে এত কন্ট্রোল করতে পারে না। এটা খুবই বিজি একটা রাস্তা, মানে 6 দিক দিয়ে গাড়ি আসে। ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা কিশোরগঞ্জ মহাসড়ক, আবার ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম মহাসড়ক। তো এই সড়কগুলা ছাত্রদের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে। চলুন আবার ভাইয়াদের কাছে আবার যাই। তো ভাই আপনারা কি সকাল থেকে এই কাজগুলো শুরু করছেন? তো আপনাদের শিডিউল ব্যাপারে কি কিছু একটা বলবেন? জি, আমরা সরকার যতদিন পর্যন্ত শপথ গ্রহণ না করবে, দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতদিন না আসবে, ততদিন পর্যন্ত আমরা দেশটা আমাদের করে রাখবো, আমাদের মধ্যে করে রাখবো। এই দেশ আমার আপনার সবার, এই দেশকে আমরা সবাই মিলে একটা সোনার বাংলা করে দেব। এখন ভাই ছাত্র হিসাবে আপনার কি চাওয়া সরকারের প্রতি, নতুন সরকারের প্রতি? ছাত্র হিসেবে আমাদের চাওয়া যে এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে, আমাদের সমান অধিকার থাকবে। এবং আপনি জানেন আজকে যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে, এই সরকার আমাদের ছাত্রদের নেতৃত্বে তৈরি হয়েছে এবং আমাদের পছন্দের ব্যক্তিকে তৈরি করেছে। ওই দলের রাজনৈতিক কোনো ব্যক্তি নাই, যার কারণে দেশটা আমরা বিশ্বাস করি বাংলাদেশটা একটা সোনার বাংলা, শান্তির, জনগণের, দেশের মানুষ হয়ে বাংলাদেশটা তৈরি হবে। এখন আপনি লাস্ট, আর বেশি বাড়াবো না, আপনাকে বিরক্ত করবো না, আপনি আবার কাজে যাবেন। লাস্ট কয়েকটা কথায় আপনার মনের অনুভূতিটা প্রকাশ করেন এই কাজটা করতে পারে। আসলে আমরা আজকে আপনি দেখেন 15 বছর স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, কেউ একটা কথা বলতে পারছে না, লিখতে বই পেয়েছে, বলতে বই পেয়েছে, কইতে বল পেয়েছে। কিন্তু আজকে আমরা এই দুর্জয় মোড়ে একটা প্রতিবাদ সমাবেশ করি, যেখানে 15 জন লোক আমাদের সাথে এসে কথা বলে মাইক দিয়ে। এই বৈষম্য ছিল না আগে, এই শান্তি ছিল না, এই অধিকার ছিল না কারো কিন্তু কথা বলা। তারা আমাদেরকে দেখে খুশি, আমাদের উপর দেশ চালাতে আমাদেরকে উৎসাহিত করছে। আর আমরা বিশ্বাস রাখি বাংলাদেশকে সোনার বাংলা, দুষ্মুক্ত, ঘুষমুক্ত, বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ গড়ে তুলব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এই মহৎ কাজ করার জন্য। ইনশাল্লাহ বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এই দেশ অনেক সুন্দরভাবে গড়ে উঠবে। থ্যাংক ইউ ভাই এই মহৎ কাজ করার জন্য। কথা বলছেন, সুন্দর কথা বলছে। থ্যাংক ইউ।